নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। বন্ধুরা, এখন কনকনে শীত পড়ে গেছে, আর এই শীতে আজকে আমি বানাবো গরম গরম ভাপা পিঠে। শীতকালে বন্ধুরা যে কোনোই পিঠে খান না কেন, কিন্তু ভাপা পিঠের কথা সবার প্রথমে মনে পড়ে যায়। তাই আজকে আমি খুব সহজভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মেয়ে দেখুন চালন নিয়ে কি করছে। বাবা এটা এখানে রাখো, কেন শোনা, এটা হাত কাটবি তো। ওটা নিয়ে খেলা শুরু করছে। বন্ধুরা, ভাপা পিঠের জন্য প্রথমে উনুন ধরিয়ে জল গরম করে নেব। আর জল ফুটতে ফুটতে এদিকে আমি নারকেল করিয়ে নেব। এদিকে দেখুন, এখানে একটা নারকেল নিয়েছি বড় সাইজের, আর এখানে একটা পাটালি গুড় নিয়েছি। তো এতটা লাগবে না, যতটা লাগবে ততটাই নেব। তাই কি করছিস, গান করছিস? লা 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 লা। উনুনের মধ্যে আগে থেকে হাঁড়ি বসিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, এই যে হাঁড়ির মুখে এরকম একটা আমি ঢাকনা নিয়েছি, মাঝখানটায় ফুটো করেছি। এটা দিয়েই ভাপ বেরোবে, আর এটা দিয়ে আমি ভাপা পিঠাটা তৈরি করব। হাঁড়িতে জল দেব। এই দেখুন, ভাপা পিঠের জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল লাগবে। এই এতটা পরিমাণে আমি জল নিয়েছি। হাঁড়ির মুখে এই ঢাকনাটা বসিয়ে দেব। এবার উনুন ধরিয়ে নেব। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, জলটা ফুটতে থাকুক, আর এদিকে বাকি কাজগুলো সেরে নিই। প্রথমে নারকেলটা ফাটিয়ে নেব। ওরে বাবারে, ভালো মেয়ে তো তুমি। নামো নামো নামো, ফাটাবো তো এখন। তুমি বলে নারকেলের জুস খাবো, উঠোস না? তুমি এখানে বসো বসো, এখানে বসো। এই ছোট ছোট ছোট, দূরে যাও দূরে যাও। এই দেখো, এই দেখুন কত সুন্দর আঁশটা। জুস খাবো, আই না। আমার মেয়ে নারকেলের জুস খুবই পছন্দ করে। এই যে নারকেলের ভেতরে যে জলটা থাকে, এই দেখুন খাচ্ছে। ভালো লাগছে তোমাকে? ওরে বাবা, খাও 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 খাও। আর খাবা না? আর খাবা? দেখি 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 দেখি। দাও, আর খাইতে হবে না, রেখে দেই। হ্যাঁ বন্ধুরা, প্রথমে নারকেল কুড়িয়ে নেব। আর খাইতে হবে না, রেখে দাও। আমি পরে খাবো। খাও 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 খাও। নারকেল কুড়িয়ে নিয়েছি। এই যে এতটা পরিমাণে নারকেল নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটার দিয়ে, এখানে পাটালি গুঁড়ো আছে, এটা গ্রেট করে নেব। পাটালি গুড় গ্রেট করে নিয়েছি। এবার আটাটা মেখে নেব। এখানে চালের আটা আছে। চালের আটাটা প্রথমে বড় গামলার মধ্যে ঢেলে নেব। বড় গামলা। স্বাদ মতো লবণ দেব। প্রথমে লবণটা একটু আটার সঙ্গে মেখে নেব। লবণ দিয়ে আটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আটাটাকে ভেজা ভেজা করে নেব। খুব বেশি জল দেব না, এরকম হাতে করে নিয়ে এরকম করে দেব। মেখে নেব। আর একটু জল লাগবে। কিছু না, কিছু না।
এই দেখুন এরকম ভেজা ভেজা করে নিয়েছি। এবার এটাকে চালন দিয়ে চেলে নেব। এই দেখুন এখানে একটা চালন নিয়ে নিয়েছি, এটা দিয়ে আটা চেলে নেব। একবারে পুরোটা নেব না, অল্প অল্প নেব আর চালবো। কি করছি আবার? এই দেখুন নিচে পড়ছে, এই দেখুন। তুমি পড়ো। বাবা চুপ করে বসে থাকো না। ভাপা পিঠের জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি, আর এদিকে ভাপা উঠতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, একটা গমের আটা আমি ডো করে রেখেছি, এটা হাঁড়ির ধার ধার দিয়ে দিয়ে দেব। এই যে এই ধার দিয়ে দেব, যাতে ভাপটা বেরোতে না পারে। এরকম করে লাগিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব। বন্ধুরা ধার দিয়ে আটা লাগিয়ে নিয়েছি, আর এখন দেখুন এক সাইড দিয়ে ভাপ বেরোচ্ছে। আর এখানে একটা আমি মাটির বাটি নিয়েছি, এটা দিয়ে ভাপা পিঠে তৈরি করব। আপনারা কিন্তু যে কোনো বাটি নিতে পারেন, কিন্তু মাটির বাটি নিলে একটু আঁচটা কম লাগে। প্রথমে এই বাটির মধ্যে আটা দেব, যে আটাটা আমি চেলে নিয়েছিলাম চালনি দিয়ে। গুড় দেব, নারকেল কোড়া, উপর দিয়ে আবার আটা দেব। আর এখানে একটা আমি সুতি কাপড় আগেই জলে ভিজিয়ে জলটাকে নিংড়ে নিয়েছি, এটা দিয়ে আমি ভাপা পিঠেটা তৈরি করব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, যে বাটির মাপটা ওই বাটির মাপে হয়ে গেছে। এবার ভালোভাবে কাপড়টা মুড়িয়ে এইভাবে রেখে দেব। বন্ধুরা ভাপা পিঠেটা হয়ে গেছে, এই দেখুন পিঠের ধার দিয়ে শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা। ঢাকনাটা কোথায় গেল? ঢাকনা দিয়ে দেবো তাড়াতাড়ি, তাহলে পিঠেটা গরমেই থাকবে। প্রথমে আমি বাটির মধ্যে আটা দেব, গুড় দেব, নারকেল কোড়া, হয়ে গেছে। আর এদিকে পিঠেটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব।
বন্ধুরা একইভাবে সমস্ত ভাপা পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন এতগুলো হয়েছে। তো দিদা চলে এসেছে খাওয়ার জন্য, দিদা আর আমি খাবো। দিদা নাও, এখন গরম গরম রয়েছে। আমি নিই দুটো। গুড় দেবো না? এর ভিতরে তো আছে। হ্যাঁ ভিতরেই আছে। টেস্ট করো দিদা, শুরু করে দাও। খাও, কেমন হয়েছে বলো খেয়ে। অনেক ভালো হয়েছে। এই যে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর দিকে। এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম তুলতুলে, আর গুড় আর নারকেলটা চারিদিকে পিঠের ছড়িয়ে গেছে। এই দেখুন, এই যে কতটা নরম হয়েছে। নারকেল আছে, স্বাদ হবে না? স্বাদ হয়ে গেছে। নারকেলের গুড়, এগুলো পিঠে একটু গরম গরমে ভালো লাগে, তাই না দিদা বলো? গরমে তো আছে, দারুণ হয়েছে। এমনি খাওয়া যায়, এগুলো ভিতরে গুড় নারকেল দেওয়াই আছে, এমনি খেলেই টেস্ট লাগে। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে নমস্কার।